বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওপেন টি স্কুলে স্বাগতম। আজকের বিষয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন, ইংরেজি অংশ থেকে। ইন দ্য সেন্টেন্স শি স্পোক টু হিম ক্লেমলি ইভেন আফটার হিয়ারিং দ্য আনসেটেলিং নিউজ। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ক্লেমলি? সঠিক উত্তর অ্যাডভার্ব। ব্যাখ্যা: ক্লেমলি শব্দটি স্পোক ভার্বকে বর্ণনা করেছে যে কিভাবে সে কথা বলেছিল, অর্থাৎ শান্তভাবে। এটি একটি অ্যাডভার্ব অফ ম্যানার। কোশ্চেন নাম্বার 2, হি ইজ নোন ফর বিং ড্যাশ আউট স্পোকেন ক্রিটিক অফ ড্যাশ গভর্নমেন্ট পলিসিস। সঠিক উত্তর অপশন সি, অ্যান এবং দি। হি ইজ নোন ফর বিং অ্যান আউটস্পোকেন ক্রিটিক অফ দ্য গভর্নমেন্ট পলিসিস। ব্যাখ্যা: প্রথম শূন্যস্থানে আউটস্পোকেন স্বরধ্বনির মতো উচ্চারিত হয়, এর আগে অ্যান বসবে। দ্বিতীয় শূন্যস্থানে গভর্নমেন্ট পলিসিস একটি নির্দিষ্ট বিষয়ের নীতি বোঝাতে দি বসবে। Question number 3. By the time the rescue team arrived, the hackers dashed for 2 days without food. সঠিক উত্তর সি, had been waiting. ব্যাখ্যা: বাই দ্য টাইম দ্য রেস্কিউ টিম অ্যারাইভড দ্বারা অতীতে একটি নির্দিষ্ট সময়ের আগে একটি কাজ, অর্থাৎ অপেক্ষা করা, দীর্ঘ সময় ধরে চলছিল বোঝানো হয়েছে, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন ওয়াইটিং হবে। অর্থাৎ বাই দ্য টাইম দ্য রেস্কিউ টিম অ্যারাইভড দ্য হিকার্স হ্যাড বিন ওয়াইটিং ফর 2 days উইদাউট ফুড। কোশ্চেন নাম্বার 4, ইফ দ্য কোম্পানি ড্যাশ ইটস মার্কেটিং স্ট্র্যাটেজি it dash more customers. Correct answer option A, changes and will attract. Sentence টি হবে if the company changes its marketing strategy it will attract more customers. ব্যাখ্যা: এটি টাইপ 1 কন্ডিশনাল সেন্টেন্স যা একটি বাস্তব ও সম্ভাব্য শর্ত বোঝায়। ইফ ক্লোজে সিম্পল প্রেজেন্ট চেঞ্জেস থাকলে মেইন ক্লোজে সিম্পল ফিউচার উইল অ্যাট্রাক্ট ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 5, দ্য নিউজ অব দ্য ডিজাস্টার ড্যাশ স্প্রেড র্যাপিডলি অ্যাক্রস দ্য নেশন। কারেক্ট আনসার অপশন বি, হ্যাজ। ব্যাখ্যা: নিউজ শব্দটি গঠনগতভাবে প্লুরাল মনে হলেও এটি একটি আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাই হ্যাজ বসবে। সেন্টেন্সটি হবে দ্য নিউজ অব দ্য ডিজাস্টার হ্যাজ স্প্রেড র্যাপিডলি অ্যাক্রস দ্য নেশন। কোশ্চেন নাম্বার 6, ইফ আই ড্যাশ ইয়ঙ্গার আই ড্যাশ ডেফিনেটলি লার্ন টু প্লে দ্য গিটার। কারেক্ট আনসার অপশন সি, ওয়ার অ্যান্ড উড। ব্যাখ্যা: এটি টাইপ 2 কন্ডিশনাল সেন্টেন্স যা একটি কাল্পনিক বা অবাস্তব শর্ত বোঝায়। যদি আমি ছোট হতাম। ইফ ক্লোজে সাবজেক্ট যাই হোক না কেন বি ভার্বের ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হয় এবং মেইন ক্লোজে উড প্লাস বেস ফর্ম অফ ভার্ব যেমন উড লার্ন ব্যবহৃত হয়। সেন্টেন্সটি কমপ্লিট সেন্টেন্সটি হবে ইফ I were younger, I would definitely learn to play the guitar. Question number 7. Transform the following into passive voice. Someone has stolen my watch.
কারেক্ট আনসার হবে মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। ব্যাখ্যা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট মাই ওয়াচ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, বিন প্লাস পাস্ট পার্টিসিপল। যখন এজেন্ট এখানে সামন অনির্দিষ্ট বা অপ্রয়োজনীয় হয় তখন তা সাধারণত বাদ দেয়া হয়। Question number 8. Convert the following into indirect speech. He said to me, "What is your name?" Correct answer option A. He asked me what my name was. ব্যাখ্যা, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় আস্কড বা এনকোয়ার্ড এর মতো রিপোর্টিং ভার্বের ব্যবহৃত হয়। ইনডাইরেক্ট স্পিচে কোশ্চেন ওয়ার্ড হোয়াট এর পর সাবজেক্ট বসে এবং ভার্ব পাস্ট টেন্সে রূপান্তরিত হয়। কোশ্চেন নাম্বার 9. দ্য ম্যানেজার অ্যাকাউন্টস ড্যাশ দ্য টিমস পোর পারফরম্যান্স। কারেক্ট আনসার অপশন বি, ফর। ব্যাখ্যা, অ্যাকাউন্ট ফর মানে কোনো কিছুর কারণ ব্যাখ্যা করা বা কোনো কিছুর জন্য দায়ী হওয়া। এখানে দলের খারাপ পারফরমেন্সের কারণ বোঝাতে ফর ব্যবহৃত হয়েছে। কমপ্লিট সেন্টেন্সটি হবে দ্য ম্যানেজার অ্যাকাউন্টস ফর দ্য টিমস পোর পারফরমেন্স। Question number 10. One of the following sentence is grammatically correct. Correct answer option go. She doesn't like apples. বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। Question number 11. One of the following sentence is grammatically correct. Correct answer option kha. He goes to school every day. Question number 12. Which sentence is correct? Correct answer option kha. I have a new book. Question number 13. Identify the correct sentence. Correct option go. They don't play football. Question number 14. Choose the grammatically correct sentence. Correct answer kha. She can sing very well. Question number 15. Select the correct one. Correct answer option kha. We were at the park yesterday. Question number 16. Select the correct sentence. Correct answer option kha. Does he know the answer? Question number 17. One of these sentence is correct. Correct answer option kha. I agree with you. Question number 18. Which sentence is correct? Correct answer option kha. There are many people in the room. Question number 19. Choose the grammatically correct sentence. Correct answer option go. She doesn't like ice cream. Question number 20. Identify the correct sentence. Correct sentence option kha. I will go to Dhaka tomorrow. Thanks a lot for staying with us. Please like, comment and subscribe our channel for getting more videos. Thank you. Allah Hafiz.